হ্যালো, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আমি বোঝাবো 3525 আইসির ডায়াগ্রাম। মেন টোটো চার্জারে যে 3525 আইসি থাকে সেখানে কোন পিনে কত ভোল্ট থাকে সেটা আমি আজকে বোঝাবো। তো এটা 3525 আইসি মোট 16টা পিন থাকে, 1 থেকে 16 পর্যন্ত পিন থাকবে। তো এই পিনে কোন ভোল্ট কত ভোল্ট থাকবে এগুলো আজকে আমি বোঝাবো। 3525 আইসি কাজ করে সর্বাধিক নিম্ন ভোল্টেজ হলো 8 ভোল্ট এবং সর্বাধিক ভোল্ট হলো 40 ভোল্ট। যেহেতু আমি টোটো গাড়ির চার্জার নিয়ে আজ কথা বলছি, তাই সাপ্লাই ভোল্ট থাকবে 12 ভোল্ট। ঠিক আছে, এই 12 ভোল্ট সাপ্লাই ভোল্ট কোথা থেকে আসবে না, এটা এটা 12 ভোল্ট 48 ভোল্ট থেকে রেজিস্ট্যান্স ভায়া হয়ে 12 ভোল্ট করা হবে এবং 12 ভোল্ট সেই 12 ভোল্ট 15 নম্বর পিন এবং 13 নম্বর পিনে এই সাপ্লাই পয়েন্ট আসবে 12 ভোল্ট। ঠিক আছে, 12 ভোল্ট তো হয়ে গেল। 12 ভোল্ট পরে মাইনাস পয়েন্ট থাকবে, যেটা গ্রাউন্ডের সঙ্গে জোড়া থাকবে, সেটা হলো 12 নম্বর পিনে। ঠিক আছে, আর এবারে 1 নম্বর পিন, এটা হলো আমার রেফারেন্স পিন, যেটা এমটি ট্রান্সফরমার থেকে আসবে এবং এবং যতক্ষণ না 2 নম্বর পিনে 2.5 ভোল্ট আমরা পাচ্ছি ততক্ষণ এই আইসি কাজ করবে না। 3 নম্বর এবং 4 নম্বর পিন নো কানেকশান, এতে কোনো কানেকশান থাকবে না। 5 নম্বর পিন একটা পিএফের মাধ্যমে গ্রাউন্ডে জোড়া থাকবে। 6 নম্বর পিন একটা রেজিস্ট্যান্সের সঙ্গে গ্রাউন্ডে জোড়া থাকবে। 7 নম্বর পিন একটা রেজিস্ট্যান্সের মারফতে 5 নম্বর পিনে লাগানো থাকবে, যেটা কি হবে না অনেকটা কি পিসেডের মতো কত ভোল্ট অ্যাডজাস্ট করবে। 8 নম্বর পিন একটা ক্যাপাসিটারের মধ্যে থাকবে 4.7 ভোল্ট। যতক্ষণ না এই ক্যাপাসিটারের মধ্যে 4.7 ভোল্ট না জমা হচ্ছে ততক্ষণ এই আইসি কাজ করবে না, আউটপুট ভোল্ট দেবে না। আচ্ছা, 9 নম্বর পিন একটা জেনারেটরের মাধ্যমে LM324 1 নম্বর পিনে যাবে। 10 নম্বর পিনে কি হবে, 3.3 ভোল্ট থাকবে। 3.3 ভোল্ট কখন থাকবে না, 48 ভোল্ট যখন দেয়া হবে সাপ্লাই লাইন, ডিসি সাপ্লাই লাইন, তখন 10 নম্বর গ্রাউন্ড আর 10 নম্বর পিনে মাল্টিমিটার ধরলে দেখা যাবে এটা 3.3 ভোল্ট হবে। কিন্তু এসি দেওয়ার পরে 10 নম্বর পিনে 0 ভোল্ট থাকবে। 0 ভোল্ট না হয়ে 1 ভোল্ট 2 ভোল্ট এগুলো থাকলে তাহলে এই আইসি কাজ করবে না। 11 নম্বর পিন এটা হচ্ছে 3.3 ভোল্ট আউট করবে, মানে যেটা তোমার চলে যাবে 327 ট্রানজিস্টার থাকে টোটো চার্জারে, ওর বেস পয়েন্টে চলে যাবে। আবার কি হবে 12 নম্বর পিন, এটা তো বললাম মাইনাস পয়েন্ট। 13 নম্বর পিন এবং 15 নম্বর পিন এটা হচ্ছে সাপ্লাই প্লাস 12 ভোল্ট আসবে এবং 14 নম্বর পিনে 3.3 ভোল্ট এটা আউট করবে। এটাও 327 দুটো ট্রানজিস্টার থাকে, ওই 327 ট্রানজিস্টারের বেসে যাবে এবং 16 নম্বর পিনে 5 ভোল্ট আসবে। 16 নম্বর পিনে 5 ভোল্ট। এই হলো টোটো চার্জারের পুরো ডায়াগ্রাম। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো কোন ভোল্ট কত ভোল্ট, এটা রিপেয়ারিং করার সুবিধা হবে। চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এরকম ভিডিও আরও নিয়ে আসবো।